আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষ জাতিকে লক্ষ্য করে বলেন, বান্দা আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম, আল্লাহ আসরের সময়। আসর মানে আসরের রক্ত না, আসর মানে এখানে সময়, যুগ। আল্লাহ বল, আমি সময়ের কসম খেয়ে বললাম, যুগের কসম খেয়ে বললাম, ইল্লাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালিহা সৎকর্ম করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের উপর থাকার জন্য একে অপরকে তাকিদ করছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর ধৈর্যের উপর অটল থাকার জন্য একে অপরকে আদেশ করছে, তাকিদ করছে। আল্লাহ বলেন, বান্দা এই চার গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালিহা সৎকর্ম করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের উপর অটল থেকেছে, তাকিদ করছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপর একে অপরকে তাকিদ করছে। এই চার গুণ বিশিষ্ট মানুষ যারা আছে, এই চার গুণ যাদের মধ্যে আছে, তারাই হলো সফল কাম, তারাই হলো কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের ঈমান এবং আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি শপথ করে সময়ের কসম খেয়েছি। বান্দারে, আমি আল্লাহ কামুল হাকিমিন, ইচ্ছা করলে শপথ না করে বলতে পারতাম, আমি আল্লাহর কসমের কোনো প্রয়োজন ছিল না, আমি আল্লাহর শপথের কোনো প্রয়োজন ছিল না। তারপর বান্দা, তোমরা যেন সতর্ক হও, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে বানিয়েছি, তোমাদের কাছে আমি আল্লাহ যে হায়াত সময় দিয়েছি, এটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। এটা বোঝানোর জন্যই আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি। এই তোমাদের হায়াত এবং তোমাদের সময়, এইগুলোকে যে যত ঈমান এবং আমল দ্বারা সাজাইতে পারবা, যার ঈমান আমল যত সুন্দর হবে, যার তাকওয়া খুদাভীতি যত সুন্দর হবে, তার জান্নাত তত সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আমল এত দামি। ঈমান এবং আমলের জন্যই আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাতুস সালামদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ মেহনতের কুরবানি নিয়েছেন। সমস্ত নবীরাই ঈমানের জন্য, আমলের জন্য কুরবানি করেছে, ত্যাগ স্বীকার করেছে। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সকলেই ত্যাগ স্বীকার করেছে, ঈমানের জন্য কষ্ট করেছে। আমাদের নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন শুধু ঈমান এবং আমলের জন্য, ঠিক কিনা? ঈমান এবং আমলের জন্য সমস্ত নবীরা সহ সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন। শুধু নবী এবং সাহাবীরা নয়, আজ পর্যন্ত লক্ষাধিক আল্লাহর পছন্দের বান্দারা এই ঈমান এবং আমলের জন্য তাদের এই কুরবানি, তাদের এই কষ্ট তারা অব্যাহত রেখেছে। ঈমান কত দামি, কত দামি! একটা ঘটনা বলা শুনবেন। জালেম বাদশার সময় তিনজন যুবক কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। এই ঘটনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব সদরুস সুদূর ফি আহওয়ালিল মাউত ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিন যুবকের ঘটনা এনেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, ঈমান কত দামি জিনিস। যাদের কাছে ঈমান দামি ছিল তাদের ঘটনা শোনো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর তিন বান্দা কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা ঘর থেকে বের হয়েছে। ওই সময় যে শাসক ছিল তিনি ছিলেন জালেম খ্রিস্টান বাদশা ছিলেন। ওই খ্রিস্টান বাদশার সময় তিন যুবক দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে বের হয়ে গেছে। এবার এই জালেম বাদশা জানতে পেরেছে যে তিন যুবক কালেমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। জালেম বাদশা, খ্রিস্টান বাদশা তাদেরকে ডাক দিলেন, তাদেরকে ডাকালেন, তাদেরকে হাজির করলেন। এবার এই জালেম বাদশা বলে, ও যুবক শুনে নাও, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ আমরা মুসলমান।
বলে তাহলে শুনে নাও, আজ থেকে তোমরা তোমাদের ইসলামের দাওয়াত দিতে পারবে না, তোমরা তোমাদের কালেমার দাওয়াত দিতে পারবে না। আমরা যে খ্রিস্টান, এই খ্রিস্টান ধর্ম তোমাদেরকে অবলম্বন করা লাগবে। এবার এই তিন যুবক বলল, বাচ্চা শুনে নেন, আমাদের হৃদয়ের মধ্যে নবী আলাইহিস সালামের কালেমা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে, কোনোভাবেই সম্ভব নয় এই কালেমা ত্যাগ করা। আমাদের জীবন যতদিন থাকবে আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই তিন যুবক কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। এরপরে দিনে দিনে দিন দিন কালেমার দাওয়াত দিচ্ছেন, বাদশাহ ফরমান, বাদশাহ আদেশ তারা মানছেন না। এরপরে বাদশাহ আবার ডাকাইলেন। বাদশাহ বললেন, তোমরা যদি এবার না মানো তাহলে মন্ত্রীদের অর্ডার করব। তারা তিনটা ড্যাগ গুছাবে, ড্যাগের মধ্যে গরম তেল জ্বালাবে, তেল জাল দিবে। এরপর উত্তপ্ত হওয়ার পর ওই তেলের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব। আল্লাহর ওই তিন বান্দা বললেন, ও বাদশাহ শুনে নেন, প্রয়োজন হলে আমরা ঘর বাড়ি ছেড়ে আসছি, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করব, প্রয়োজন হলে আমাদের সন্তানদেরকে ইয়াতীম করব, প্রয়োজন হলে আমাদের ক্ষমতা পদ পদবি সব ছেড়ে দিব, আমাদের ধন সম্পদ বাড়ি গাড়ি সব ছেড়ে দিব, তারপর ইমানের দৌলত আমাদের অন্তর থেকে বের করবো না। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ মহাব্বত ওই যুবকদের অন্তরে ঢুকে গেছে। এবার জালেম বাদশা তিন যুবককে ডাকলেন। এবার তিন যুবককে ডাকার পরে বলে, ও যুবক, এই যে গরম তেল দেখেছো, হয়তো কালেমা গ্রহণ করবা, নয়তো তেল গ্রহণ করবা। এবার কাল তিন যুবক বলে, বাদশা শুনে নেন, আমাদের যে কালেমা ঢুকে সেই কালেমাই আমরা গ্রহণ করব। তবে কালেমার জন্য যদি তেল গ্রহণ করতে হয়, তেলের মধ্যে যেতে হয়, তারপর আমরা রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। এবার বাদশাহ প্রথম যুবককে তেলের মধ্যে নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই যুবকের গোশতগুলো হাড্ডি থেকে সব আলাদা হয়ে গেল। এরপরে বাদশাহ দ্বিতীয় যুবককে বললেন, তুমি দেখছো কি অবস্থা, তুমি কি করবা? এবার ওই দ্বিতীয় যুবক বলে, ও বাদশাহ, আমার এই ভাই তো শাহাদাতের পেয়ালা পান করেছে, তুমি তেলের মধ্যে দিতে দেরি, কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় যুবক বলে, বাদশাহ, আমি ওই তেলের মধ্যে নিক্ষিপ্ত হতে রাজি আছি, তারপরে ইমানের দৌলত ছাড়তে আমি রাজি নাই। বাদশাহ দ্বিতীয় যুবককে তেলের মধ্যে নিক্ষেপ করলো, সাথে সাথে তার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। এই অবস্থার পরে তৃতীয় যুবককে বাদশাহ বললেন, এ যুবক শোনাও, দেখো এদের দুইজনের যে অবস্থা হয়েছে তোমার একই অবস্থা হবে। এবার তৃতীয় যুবক বলে, বাদশাহ আর দেরি করেন না, আমাকে দ্রুত ওই তেলের মধ্যে নিক্ষেপ করেন, কারণ আমি জানি যে ব্যক্তি কালেমার জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে জীবনকে বিলীন করে দিবে, সে শাহাদাতের মর্যাদা পাবে। আমার ওই দুই ভাই জান্নাতে চলে গেছে, আমিও দ্রুত জান্নাতে যেতে চাই, আপনি দ্রুত আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আর এক হিন্দু পণ্ডিত দ্রুত এসে দেখে বাদশাহ এই অবস্থা তাদের সাথে করছে। এবার বাদশাকে বলে, ও বাদশাহ, এই দুইজনকে যে অবস্থা করছেন, এরপরে সে ঈমান ছাড়বে না, তবে আপনাকে আমি একটা পরামর্শ দেই, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, আপনি যদি ওকে আমাকে 40 দিনের জন্য দেন, আমি ওকে নেওয়ার পরে আমার ওই মেয়ের কাছে নিয়ে যাব, আমার ওই মেয়েকে দেখে সে তার ঈমান ত্যাগ করে দেবে। এবার জালেম বাদশাহ তাকে দিয়ে দিলেন। যাওয়ার পরে ঘরে যাওয়ার পরে ওই হিন্দু সে তার মেয়েকে ওই যুবকের সাথে একত্রে রাখছে। এবার ওই মেয়ে বলে, ও যুবক শোনো, আল্লাহ আমাকে এত চেহারা সৌন্দর্য দান করেছেন, তুমি আমার দিকে তাকাও, আমার সাথে তুমি তোমার সব চাহিদা পূরণ করো। এবার যুবক বলে, আল্লাহর বান্দি শুনে নাও, তোমরা হলে দুনিয়ার সুন্দরী, তোমাদের সব কিছু নাপাক দুর্গন্ধ, আর আমার আল্লাহ জান্নাতের মধ্যে যে হুরগেলমান রেখেছেন, আমার আল্লাহ জান্নাতে যে মেহমানদের আমাদের জন্য করবেন, ওইগুলো সব পবিত্র, তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কত বেশি জানো? তারা যে দুনিয়ার জমিনে একটু থু ফেলাইতো, এই দুনিয়ার জমিনে মেশক আম্বরের কোনো প্রয়োজন ছিল না। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলে, হ্যাঁ নারী শোনো, আল্লাহ জান্নাতের মধ্যে যে হুর রেখেছেন, এই হুরেরা যদি দুনিয়ার জমিনে একটু দাঁত বের করে হাসি দিত, তাহলে দুনিয়ার জমিনে চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন ছিল না। এত সুন্দর হুরগেলমান আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন। কাজেই এই দুনিয়ার নাপাক গ্রহণ করে জান্নাতের 5 জিনিস থেকে আমি বঞ্চিত হতে রাজি না, আমি কোনোভাবেই তোমার কথায় রাজি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। এবার ওই হিন্দু দেখলো এই যুবক কোনোভাবেই সে দুর্বল হয় না। এবার বাদশার কাছে গেলেন, ও বাদশাহ, সে তো কোনোভাবেই দুর্বল হচ্ছে না, আপনি আর কিছুদিন সময় আমাকে দেন।
এবার বাদশা বললেন, যাও যাও, তুমি আর কিছুদিন সময় নাও, দেখো সে বেঈমান হয় কিনা। এবার ওই জালেম বাদশা তাকে আর কিছুদিন সময় দিলেন। দেওয়ার পরে হিন্দু আবার ওই যুবককে আটকে রাখলেন। রাখার পরে ওই মেয়েটা আবার কুমন্ত্রণা দিল, কোনোভাবেই সে কাজ করতে পারছে না, খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে। এবার ওই মেয়ে গভীর রজনীতে উঠে দেখে আল্লাহর বান্দা কিভাবে খায় কি করে। এবার দেখে আল্লাহর বান্দা যে মুসল্লায় নামাজ পড়ে, ওই মুসল্লার মধ্যে বিভিন্ন অমৌসুমী ফল আল্লাহ হাজির করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। এবার ওই নারী জিজ্ঞাসা করে, ওই মেয়ে জিজ্ঞাসা করলো, ও যুবক, তোমাকে তো আমরা কোনো খাবার দেই নাই, কোনো পানির ব্যবস্থা করি নাই, এগুলো কোত্থেকে পেলে? এবার ওই যুবক বলে, আল্লাহর বান্দি শোনো, আমি আল্লাহকে ভয় করি, যে আল্লাহকে ভয় করেছি, যে আল্লাহর জন্য আমি আমার ঈমান ত্যাগ করি নাই, যে আল্লাহর মহব্বত ভালোবাসায় আমার ঈমান আমার দিলের মধ্যে রয়েছে, যে আল্লাহকে ভালোবাসার কারণে আমার এত কষ্ট, সেই আল্লাহ আমাকে আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে অবস্থা দেখে বলে, ও যুবক ভাই, এত পরীক্ষার পরে, এত কষ্টের পরও যেহেতু তুমি তোমার ঈমান ত্যাগ করছো না, তারপর তাহলে আমি বুঝতে পারলাম আমার বাবা যে ধর্মে রয়েছে, ধর্মটা হলো মিথ্যা, এই ধর্মটা হলো অসত্য, আর তোমার ইসলাম ধর্মটা হলো সত্য। কাজেই তুমিও আমাকে ইসলাম কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার ওই যুবক ওই মেয়েকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।